প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখুন, গত 2 দিন আগে তুলসী গেবার্ড ভারতে এসে অজিত দোভালের সাথে আপনার গোপনীয় বৈঠক করেন এবং তাদের সাথে কথা বলেন। কথা বলার পরে আপনার এনডিটিভিকে একটা স্টেটমেন্ট দেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আপনার সংখ্যালঘু নির্যাতন হয়ে আসছে, সেটা নিয়ে তারা উদ্বিগ্ন, যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আমরা তখন বাংলাদেশের মানুষ তখন তুলসী গেবার্ডের এই কথাকে মেজরিটি পার্সনই কিন্তু বলেছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর। কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশে আপনার সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এ কথাটা সঠিক নয়। আর যেভাবে উনি এটাকে আপনার বলেছেন, যেভাবে উনি বলার চেষ্টা করেছেন, সেভাবে কিন্তু হচ্ছে না এবং সেভাবে হয় নাই। তুলসী গেবার্ডের সেই কথাটাকে কিন্তু সাথে সাথেই উল্টিয়ে দিয়েছেন তাদের দেশেরই আপনার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। গতকালকে ট্যামি ব্রুসকে একটা প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যুক্তরাষ্ট্র কি ভাবছে। ট্যামি ব্রুস কিন্তু স্পষ্টতই বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছেন সেটা প্রশংসার দাবিদার এবং ওনারা সেটা জানেন এবং ওনারা আশা করছেন যে এই পদক্ষেপ যাতে চালিয়ে যাওয়া হয়। একটা দেশের পররাষ্ট্র দপ্তর থেকে মুখপাত্র যে স্টেটমেন্ট দিবেন সেটা কিন্তু রাষ্ট্রীয় স্টেটমেন্ট, এবং আর অন্য দেশে বসে যদি ওনাদের একজন ধরেন অফিসার যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, সেটা তো তার ব্যক্তিগত হতে পারে। তাহলে আমরা তুলসী গেবার্ডের স্টেটমেন্টটাকে অ্যাকসেপ্ট করব নাকি ট্যামি ব্রুজেরটা করব? নিশ্চয় ট্যামি ব্রুজটা করব, কারণ ট্যামি ব্রুজ অ্যানালাইসিস করে উত্তর দিয়েছেন। তুলসী গেবার্ড ভারতে এসে বসে আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কথাটা বলেছেন। উনি এটা জানেন এবং ওনার জানা উচিত যে ভারত এবং বাংলাদেশ পাশাপাশি একটা দেশের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, আপনার স্বার্থের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতেই পারে সব কিছুর ক্ষেত্রে। তো সেইখানে একটা দেশের পাশে থাকা আরেকটা দেশে বসে যদি উনি এইভাবে ওই দেশটার বিরুদ্ধে কথা বলেন, সেটা তো আপত্তিকর, বিব্রতকর। এটা তো তুলসী গেবার্ডের বোঝা উচিত ছিল। হ্যাঁ, উনি বলতে পারতেন, পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে গিয়ে উনি কোনো সাংবাদিক প্রশ্নের উত্তরে হয়তো বলতে পারতেন, সেটা হয়তো অন্য একটা ব্যাপার ছিল। কিন্তু ভারতে বসে উনি এই কথাটা বলবেন, এটা মানে একেবারে মেনে নেওয়ার মতো বিষয় না। বাংলাদেশের কোনো সচেতন নাগরিক এটা মেনে নেবে না। হয়তো ভারত প্রীতি যাদের মধ্যে আছে তারা জিনিসটাকে খুব হাইলাইট করবে যে বা তুলসী গেবার্ড বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, সেটার জন্য অনেকেই কিন্তু খুব খুশি। তাদের মধ্যে ভারত প্রীতি আছে, তারা কিন্তু অনেকেই তুলসী গেবার্ডের এই উত্তরে, এই মন্তব্যে তারা অত্যন্ত খুশি এবং অনেকে দেখলাম খুব আনন্দিত হয়ে বিভিন্ন থাম্বনেল দিয়ে কন্টেন্ট তৈরি করতেছে ইউটিউবে বা নিজের বিভিন্ন চ্যানেলে। এরকম অনেকেই আছে, করতেছে, আমাদের নজরে আসে বা সেটা দেখি আমরা। কিন্তু তাদের কি লজ্জা বলতে নাই যে একটা দেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী আরেকটা দেশে বসে আরেকটা দেশের একজন এত বড় একটা তির্যক মন্তব্য করে থাকেন? এটা তো তাদের লজ্জা হচ্ছে। দেশ প্রেম বলতে আসলে এদের মধ্যে কিছুই নাই। আমি যা দেখলাম, সাংবাদিকতা করে অথচ কিন্তু দেশপ্রেম বলতে এদের মধ্যে এমন কিছু নাই। হই হই রই রই করে ওরা উঠে পড়ে লেগেছে সবাই। সবার আগে সবার বলা উচিত যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, হ্যাঁ হচ্ছে, এটা আমরা সবাই নিন্দা করি, এটা প্রতিকার করতেই হবে। যেভাবে হোক সরকারকে এর পিছনে, আপনার গোয়েন্দা বাহিনীকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এর পেছনে কাজ করতে হবে যাতে করে সংখ্যালঘু নির্যাতন না হয়। বাট আমাদের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমাদের পার্শ্ববর্তী যারা এই সংখ্যালঘু নিয়ে কাট খেলছে, তাদের ওখানে বসে আরেক দেশের একজন সরকারি অফিসার এইভাবে কথা বলবেন, এটা তো হতে পারে না। এই জিনিসটাকে তিরস্কার না করে এটাকে হাইলাইট করার চেষ্টা করতেছে কিছু মির্জাপুর, বাংলাদেশের সাংবাদিক মির্জাপুররা, কিছু আপনার কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে। কতটা নির্লজ্জ হলে, কতটা মানুষ এই ভারত প্রীতি হলে যে নিজের দেশের বিরুদ্ধে আরেকজন কথা বলছে, অথচ তারা এটাকে এটাতে আনন্দ পাচ্ছে ওরা। তুলসী গেবার্ড কি বললো সেটা পরের বিষয়। আমার দেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেটা কিভাবে আমরা শেষ করব, কিভাবে এই জিনিসটা লাঘব হবে, আমরা সেখান থেকে সেটা পরামর্শ দিতে পারি সরকারকে। কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলেছে আর সরকারের বিরুদ্ধে কত কিছু নাকি ঘটে যাবে এইরকম মনে করে ওনার। এত সহজ কি এটা দেশের রাষ্ট্র এত সহজে চলে? সরকার এত সহজে চলে বলে মনে হয়?
যুক্তরাষ্ট্র তো তার স্বার্থেই কথা বলবে, তার কোনো স্বার্থ আবার যখন সে হাসিল করতে পারবে তখন আবার সে ভারতের বিপক্ষে কথা বলবে, আবার বলবে এই কথা, তাই না? তো এখন যারা খুশি হয়েছেন তাদের গালে একটা চপেটাঘাত হয়েছে না, যে তুলসী গাবার্ড বলেছে দেখে খুশিতে আনন্দে আত্মহারা হয়েছেন। গতকালকে ট্যামি ব্রুস, সেই আমেরিকার এই পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সবার গালে একটা চপেটাঘাত দিয়ে দিয়েছেন। উনি তো অ্যানালাইসিস করে কথা বলেছেন, উনি তো তুলসী গাবার্ডের মতো আরেক দেশে বসে ইনফ্লুয়েন্সড হয়ে ওই দেশের গোয়েন্দা সংস্থা দুবালের সাথে বসে কথা বলার পরে উনি এই স্টেটমেন্ট দেন নাই। উনি ওই আমেরিকায় বসে অ্যানালাইসিস করে তথ্য নিয়ে, ওনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে তো ওনারা তথ্য পায়, তাই না? সেই তথ্য নিয়েই কিন্তু উনি বলেছেন যে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপ নিয়েছে সেটা প্রশংসার দাবিদার, এবং ওনারা আশা করছেন যে এটা অব্যাহত থাকবে। আমরাও তাই বলি, সংখ্যালঘুদের নির্যাতন বাংলাদেশে হতে পারবে না। আগে হয়েছে, আগে সরকার করেছে। কেন করেছে? বিশ্ববাসীকে দেখানোর জন্যে, ভারতকে দেখানোর জন্য যে সংখ্যালঘু নির্যাতন হয়, আমাকে তোমার দরকার, আমি এটা যেভাবে হোক সামাল দেব। কিন্তু এখন আমরা সেটা আর করতে দেব না। সংখ্যালঘু বলতে কিছুই নাই, সে বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক। মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ক্যাথলিক বলেন, যাই বলেন না কেন, সে তো বাংলাদেশের নাগরিক। সে বাংলাদেশে কেন স্বাধীনভাবে থাকতে পারবে না? তাদের উপরে কেন নির্যাতন হবে? আমরা প্রত্যেকেই এর তিরস্কার করি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের সবার আবেদন, যে কোনোভাবেই হোক সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হতে পারবে না। যেভাবেই হোক আপনারা এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসুন। বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম নষ্ট করা যাবে না। যেভাবেই হোক বাংলাদেশের সুনাম ধরে রাখতে হবে। ভারত তার দেশে মুসলমানদেরকে মারতেছে। নাগপুর বলেন, মহারাষ্ট্রে বলেন, দেখেন দাঙ্গা চলতেছে, সাম্প্রদায়িক দাঙ্গা। সাম্প্রদায়িক দাঙ্গা মানে কি? দেখেন সরকার কিভাবে উস্কাচ্ছে, মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন হচ্ছে সেখানে আমরা সবাই দেখি। তুলসী গাবার্ড বসে থেকে ওখানে দেখতেছেন, অথচ বাংলাদেশ নিয়ে উঠে পড়ে লেগেছেন। তো উনি ইসকনের সদস্য, ওনার মা হিন্দু, উনি হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছেন এবং উনি হিন্দু ভালোবাসবেন, সেজন্য উনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন, এটা স্বাভাবিক। এটা এত বড় করে হাইলাইট করার কিছুই নেই। এখন যেটা এইটা হাইলাইট করেন এবং এইটাকে অ্যাকসেপ্ট করেন যে ট্যামি ব্রুস কি বলেছে। সে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, সে পররাষ্ট্র দপ্তর থেকে বসে কথা যেটা বলেছেন সেটা হলো সঠিক। আর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আশা রাখবো যে সংখ্যালঘু নির্যাতন যে করেই হোক এটা বন্ধ করতেই হবে, অ্যাট এনি কস্ট।